বোমা বিস্ফোরণ ঘটনার পর রাজধানী ঢাকায় থমথমে পরিবেশের সৃষ্টি হয়। এ সময় বিভিন্ন সড়ক জনমানব শূন্য হয়ে পড়ে। নগরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও বিডিআর নামানো হয়। মানস ঘোষের রিপোর্ট। সন্ধ্যার পর থেকে ঢাকা রীতিমতো থমথমে শহরে রূপ নেয়। গুজব ছড়িয়ে পড়ে চারপাশে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় দোকানপাট বন্ধ হয়ে যায়। অস্বাভাবিকভাবে কমে যায় রাস্তায় যান চলাচল। কাজ শেষে বাড়ি ফেরা মানুষরা পড়েন বিড়ম্বনায়। প্রতিটি সড়কে ছিল নিরাপত্তা বাহিনীর কড়া প্রহরা। অতিরিক্ত পুলিশ বিডিআর মোতায়েন করা হয়। ঘটনাস্থল বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কার্যালয় এবং এর আশপাশ এলাকায় ছিল ভুতুড়ে পরিবেশ। প্রচুর পোশাকধারী এবং পোশাক ছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও ছিলেন তৎপর। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বলেছেন, নিহতদের লাশ নিতে ও জানাজা পড়তে বাধা দিয়ে সরকার বোমা হামলার সঙ্গে তাদের জড়িত থাকার কথা প্রমাণ করেছে। আজ তার বাসভবনে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি একথা বলেন। এদিকে চিকিৎসকরা বলেছেন, শব্দজনিত আঘাতে বিরোধী দলীয় নেত্রীর কানে সমস্যা হচ্ছে। মানস ঘোষের রিপোর্ট। সুধা সদনে সকাল থেকেই ছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের ভিড়। উৎসুক জনতার পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিবর্গ খোঁজ খবর নিতে আসেন শেখ হাসিনার। বোমা হামলার ঘটনার পর থেকে আওয়ামী লীগ সভানেত্রী অবস্থান করছেন সুধা সদনের বাসভবনে। প্রায় সব সময়ই পাশে ছিলেন ছোট বোন রেহানা। ঘটনার 24 ঘন্টা পর মুখ খোলেন শেখ হাসিনা। 8টা কি 10টা ফোটার পরে একটু বোধহয় গ্যাপ, ওই তখন তাড়াতাড়ি মানে নেমে এসে গাড়ির মধ্যে উঠলাম। যখন আমি গাড়িতে উঠছি তখন গাড়িতে গুলি, একদম গাড়ি লক্ষ্য করে, মানে ওরা কোনোভাবেই মানে যাতে স্কেপ করতে না পারে। তো এটাই শেষ না, তারা হয়তো আরও অ্যাটেম্প নেবে, তারা তো ছাড়বে না, একবার যখন দৌড়ছে ছাড়বে না। বিরোধী দলীয় নেত্রী বোমা হামলার ঘটনার আন্তর্জাতিক তদন্তেরও দাবি জানিয়েছেন। যে এই গ্রেনেড কোথা থেকে এলো, কিভাবে আসলো এবং কিভাবে ফুটলো, এবং এই জিনিসগুলি বিশেষভাবে তদন্ত হওয়া উচিত। তারা আবার ইসলামের কথা বলে, তারা ধর্মের কথা বলে, অথচ আজকে লাশগুলি তারা দিচ্ছে না জানাজা পড়তে। তো সেই সরকারের কাছে তো আর কোনো বিচার চাওয়ার কিছু নেই। আর সরকার এর সাথে জড়িত এটাই প্রমাণ করে যে আজকে তারা লাশটা পর্যন্ত দিচ্ছে না জানাজা পড়তে। সকালে চিকিৎসকরা বিরোধী দলীয় নেত্রীর মেডিকেল চেক আপ করেন। শেখ হাসিনার দেহে বোমার স্প্লিন্টার না থাকলেও খুব কাছে বিস্ফোরিত বোমার শব্দে তার 2 কান মারাত্মক ধাক্কা খায়। বিশেষজ্ঞ চিকিৎসকরা একে বলছেন শব্দজনিত আঘাত। যেটা হয়েছে যে ব্লাস্ট ইনজুরির জন্য ওনার ভিতরের কানে ইনজুরি হয়েছে, যার জন্য হেমোরেজ হয়েছে, এবং হেমোরেজ হয়ে উনি এখন কানে কম শুনছেন, এবং ওনার কানে এই শুনানি ফিরে পেতে হয়তো বা 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে, যেটাকে আমরা মেডিকেল সায়েন্সে বলি ইট ইজ এ গ্রিভিয়াস হার্ট। এবং এই গ্রিভিয়াস হার্টের থেকে ওনাকে আমরা কতটুকু রিকভারি দিতে পারবো, সো অনলি টাইম ক্যান সে। আওয়ামী লীগ সভানেত্রী পায়েও সামান্য ব্যথা পেয়েছেন। চিকিৎসকরা তাকে আগামী 1 সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে এবং কোনো জনসভায় না যাওয়ার পরামর্শ দিয়েছেন। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সাথে আজ ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা দেখা করেছেন। তারা বিরোধী দলীয় নেত্রীর খোঁজ খবর নেন এবং গত শনিবারের গ্রেনেড হামলায় হতাহতদের প্রতি তাদের সমবেদনা জানান। মানস ঘোষের আরেকটি রিপোর্ট। সুধা সদনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আসেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত কিস বিমস্টারবয়ের নেতৃত্বে। সাথে ছিলেন সুইডেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, ডেনমার্কের রাষ্ট্রদূত ও ব্রিটিশ হাই কমিশনার। বিরোধী দলের নেত্রীর সঙ্গে তাদের বৈঠক প্রায় 1 ঘন্টা স্থায়ী হয়। ইউ নেতৃবৃন্দ শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার পুরো ঘটনা শোনেন এবং এ ব্যাপারে তাদের বিবৃতি পড়ে শোনান। The heads of nation of the European Union, represented in Dhaka, strongly condemned the grenade attacks at the opposition party rally in Dhaka. ব্রিটিশ হাই কমিশনার তার দেশের পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতির কথা জানান। We were terribly shocked and horrified at this event. Last night, my Foreign Secretary, Jack Straw, put out a statement which I will read. The United Kingdom condemns these bombings and calls on all concerned to refrain from further violence.
পরে রাষ্ট্রদূতদের শেখ হাসিনার গুলিবিদ্ধ গাড়ি দেখানো হয়। কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হলো এইসব বিষয়ে তদন্ত হওয়া উচিত। তার পাশাপাশি যে একের পর এক গ্রেনেডগুলো যেগুলো বিভিন্ন জায়গায় আমরা এখন দেখতে পাচ্ছি, এই গ্রেনেডগুলোর মধ্যে মিল কি আছে, এই গ্রেনেডগুলো কোথায় ম্যানুফ্যাকচার করা হয়, কোথায় বানানো হয়, এটার ডিস্ট্রিবিউশন কি, বাংলাদেশে এটা কিভাবে আসতে পারে, আসার সম্ভাব্য পথগুলো কি, এই সব বিষয়ে তদন্ত হওয়া উচিত। তারা আমাদের কথা ধৈর্য সহকারে শুনেছে। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা। সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ঐক্যমঞ্চ গড়ে তোলার লক্ষ্যে আজ রাতে গণফোরাম রাষ্ট্র সভাপতি ডক্টর কামাল হোসেনের বাসভবনে বিভিন্ন রাজনৈতিক দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক ও নতুন কর্মসূচি নিয়ে মানস ঘোষের রিপোর্ট। সরকারের পদত্যাগের দাবিতে সমমনা দলগুলোর এটি দ্বিতীয় দফা ঐক্যের চেষ্টা। 21 তারিখের জনসভায় গ্রেনেড হামলার পর ওই দিন রাতেই একসঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ 11 দল ও জাসদ নেতারা। ওই বৈঠক থেকে দুদিনের হরতাল কর্মসূচি দেয়া হয়। ডক্টর কামাল হোসেনের বাসায় এই বৈঠকটি তারই ধারাবাহিকতা। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠক থেকে দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। 26 আগস্ট বৃহস্পতিবার আমরা বিকাল 3টায় দেশব্যাপী শোক র্যালি কর্মসূচি আমরা দিয়েছি এবং শুক্রবার অর্থাৎ 27 আগস্ট মসজিদ, মন্দির, গির্জায় মোনাজাত, প্রার্থনা, দোয়া এই কর্মসূচি আমরা ঘোষণা করেছি এবং বিকাল 3টায় 27 আগস্ট দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি আমরা দিয়েছি। নেতৃবৃন্দরা জানিয়েছেন, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী নতুন ঐক্যমঞ্চ গড়াই তাদের মূল লক্ষ্য। ঐক্য প্রক্রিয়া, ঐক্য গড়ার মধ্যে আমরা তো এগিয়ে আসছি আর কি। এই ঘটনার আগে থেকে কিন্তু আমরা সেই ঐক্য প্রক্রিয়ার মধ্যে আছি। এই ঘটনা আরও ঐক্যের প্রয়োজনীয়তা সকলের কাছে এটা গুরুত্ব আমরা আরও বাড়ছে আর কি। 3 পক্ষ আবার বসছি এবং আমার বিশ্বাস দেশবাসীর আশা আকাঙ্ক্ষা অনুযায়ী এই গণবিরোধী সাম্প্রদায়িক সরকারকে ক্ষমতাচ্যুত করার সর্বাত্মক কর্মসূচি আপনাদের সামনে হাজির করতে পারবো। এর পরের বৈঠক হবে আওয়ামী লীগ অফিসে। সে বৈঠক থেকে ঘোষণা হতে পারে নতুন কর্মসূচি। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা আন্তর্জাতিক তদন্তের দাবির বিষয়ে সরকার বলেছে, বিচার বিভাগীয় কমিশনের রিপোর্ট পাওয়ার পরই সরকার এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান আজ এটিএন বাংলাকে একথা জানান। এদিকে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের কাজ এখনো শুরু হয়নি, জানাচ্ছেন মানস ঘোষ। গ্রেনেড হামলার পরদিন থেকে এই ঘটনার আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে আসছে আওয়ামী লীগ। তারা বলছে, যেহেতু আগের বোমা হামলাগুলোর কোনো সুরাহা হয়নি, সেজন্যই এবার বিদেশি গোয়েন্দা সংস্থার সহযোগিতা নেওয়া উচিত। এতে তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার সম্ভাবনা কম থাকবে। কিন্তু সরকার মনে করছে, আপাতত বিচার বিভাগীয় তদন্ত কমিশনই যথেষ্ট। 3 সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের যে বিচারপতি যিনি তদন্ত করবেন, ওনার প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরে যদি প্রয়োজন হয়, আমরা দেশের মধ্যে যদি আমাদের সেই সমস্ত কর্মকাণ্ড চালাবার ক্ষমতা না থাকে, তাহলে আমাদের সাহায্য নিতে হবে। আমাদেরকে আমেরিকা, ইউনাইটেড কিংডম, ইন্ডিয়া, পাকিস্তান সবাই কালকে যারা এসছে 4টি দেশে বলেছে তারা যে কোনো সাহায্য দিতে প্রস্তুত। বিচারপতি জয়নুল আবেদিনকে প্রধান করে 1 সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয় ঘটনার পরদিন রোববার। তাকে সময় দেয়া হয়েছে 3 সপ্তাহ, কিন্তু অফিস তৈরি হয়নি বলে আনুষ্ঠানিক কাজও শুরু করতে পারেনি কমিশন। অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছি। আমরা মনে করছি যে খুব অচিরেই তদন্ত কাজ শুরু করব। এটা একটা এমন বিশাল এবং জটিল, সেই কারণে আমি মনে করি সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতা ছাড়া এই কমিশন তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে না। গ্রেনেড হামলার কারণ ও উদ্দেশ্য খোঁজার পাশাপাশি এই কমিশন দায়ী ব্যক্তিদের শনাক্ত করবে। তবে এরই মধ্যে আলাদা আলাদাভাবে 1 সদস্যের এই কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে আওয়ামী লীগ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা।
আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার পর গঠিত এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন প্রত্যাখ্যান করেছেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী ও বিশিষ্ট আইনজীবী ডক্টর কামাল হোসেন। আজ বিকেলে এক বৈঠক শেষে তারা অবিলম্বে একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠনের দাবি জানান। রিপোর্ট করছেন মানস ঘোষ। ডক্টর কামাল হোসেনের বেইলি রোডের বাসায় বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকের মূল উদ্দেশ্য বর্তমান অবস্থায় সমমনা দলগুলোর মধ্যে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করা। যৌথ কর্মসূচি দিয়ে ইতিমধ্যেই আওয়ামী লীগ 11 দল ও জাসদ ইনু এই পথে অনেকটা এগিয়ে রয়েছে। সাবেক রাষ্ট্রপতির বিকল্পধারা বাংলাদেশ এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে কিনা দুই নেতার এই বৈঠকে তা স্পষ্ট না হলেও একটি যুক্ত বিবৃতিতে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। আমরা চাই কার্যকর তদন্ত, নিরপেক্ষ তদন্ত। সেই কমিশন আমরা চাই তার নেতৃত্ব দেবেন একজন সাবেক প্রাক্তন প্রধান বিচারপতি, যার প্রতি সকলেরই আস্থা আছে। আমরা আরও মনে করি যে গত 4 দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত সরকার জনগণের জানমাল নিরাপত্তার জন্য অথবা রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মীবৃন্দের নিরাপত্তার জন্য নতুন কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। যুক্ত বিবৃতিতে 4 দলীয় জোট সরকারের পদত্যাগ দাবি করে বলা হয়, রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র ও জনগণের মৌলিক অধিকার অক্ষুণ্ণ রাখতে সকল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হওয়া উচিত। এদিকে গত রাতের পর আওয়ামী লীগ 11 দল ও জাসদ ইনুর নেতারা আজ আবারও বৈঠকে বসছেন। আওয়ামী লীগের ধানমন্ডি অফিসে রাত 8টায় এই বৈঠক বসবে। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা।